नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर स्वागत। आज के 25शे बैशाख रवीन्द्रनाथ ठाकुरेर जन्मदिवस सेई उपलक्षे आमि ठाकुरबाड़िर एकटी रेसिपि आपनादेर बानिये देखाबो। झिंगे घंट खूबई सहजभावे बानाबो और खूबई उपकारी एटी। और एटा आमार प्रथम पर्व ठाकुरबाड़िर एकटी रेसिपिर। परवर्तीकाले आरो नतून नतून पर्व आमि निये आसबो। आपनारा देखते थाकुन आमार भिडियोटी आमि किभाबे रान्ना करछि। तो चलुन ताड़ाताड़ि रान्नाटा करे फेली। एखाने दिये दिচ্ছি आमि 2 চামচ परिमाण घी। এটা যেহেতু অথেন্টিক রান্না ওই জন্য আমি ঘিতেই করব। ঘিতে করলে বেশি সুস্বাদু হয়। আপনারা চাইলে এখানে সাদা তেল ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হিং আর সামান্য পরিমাণ জিরে দিয়ে আমি একটু এগুলো ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। এখানে আমি 4খানা ঝিঙে ইউজ করেছি। झिंगेगुलोके बड़ बड़ करे काटते हबे नाहले गले जाबे एकदम। झिंगेगुलोके दिए आमि एकटुखानि भालो करे नेड़े चेड़े नेब। तारपरे एर मध्य दिए देब सामान्य परिमाण नुन। नुन दिए आबारो एकटु भालो करे नेड़े चेड़े नेब। तारपरे एर मध्य दिए देब हाफ चामच जिरे गुड़ो और हाफ चामच धने गुड़ो। এখানে আপনারা বাটা মশলাও ইউজ করতে পারেন কিন্তু আমি গুঁড়ো মশলা ইউজ করেছি। দিয়ে এরপরে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপরে দেব আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ। এটা আমি পুরো দুধ দিয়েই বানাচ্ছি, আপনারা চাইলে জল দিতে পারেন কিন্তু দুধ দিয়ে করলেই বেশি ভালো হয়। দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এটা ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ আর একটু নুন আর সামান্য পরিমাণ চিনি। এরপরে আমি এটাকে ঢেকে দিচ্ছি। এরপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে দেখুন অনেকটা জল ছেড়ে দিয়েছে ঝিঙে। আর ঝিঙেটা অর্ধেক সেদ্ধ হয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দিলেই ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। তারপরে আরো কিছুক্ষণ গ্যাসটা বাড়িয়ে আমি এটা রান্না করে নেব। দেখুন ঝিঙেটা হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। ঝিঙেটা পুরো রেডি। এরপর আমি একটা বাটির মধ্যে বেড়ে আপনাদের দেখাচ্ছি কিরকম হয়েছে। খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে। এই দেখুন বাটিতে আমি বেড়ে নিয়েছি ঝিঙে ঘন্ট। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার বেঙ্গলি সোয়াগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা।